কতদিন পর সেই পাখির কিচিরমিচির আওয়াজ শুনতেছে আবার। আসলে যারা প্রবাসে থাকে তাদের কষ্টটা কেউ বুঝে না, কারণ প্রবাসে থাকলে এই পাখির কিচিরমিচির আওয়াজটা আর শোনা যায় না। দেখা যায় না সবুজের শ্যামলে ভরা আমাদের এই বাংলাদেশ, আরো দেখতে পায় না গ্রামগঞ্জের ছোট ছোট রাস্তা। অসময় এনে গাছ কাটবা যাও, এই ছাগল পালাই হয়েছে একটা ঝামেলা। ধুর। আরে বন্ধু যখন বউলাইয়া আমার বাড়ির সামনে দিয়ে কেডা মেহেদি না কইলো কখন? ও লাকিস লুকেস মনে হয় আইব। দেখি কি অবস্থা শাহিন ভাই, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি মেহেদি ভাই, তুমি কেমন আছো? আর কোন সময় এলে মেহেদি ভাই? তা তোমার শরীর ভালো আছে? আলহামদুলিল্লাহ ভাই, শরীর আলহামদুলিল্লাহ ভালো আছে। আর যদি মন ভালো নাও থাকে, গ্রামে আসছি না, তোমাদের দেখে মনটা ভালো হয়ে গেছে। আমার মনটা খুব ভালো লাগতেছে এখন, যে অনেকদিন পর তোমার দেখলাম। সেই যে কবে দেখা হয়েছিল মনেও নাই। ভাই তা চলেন বাসায় যাই, চলেন। আরে ভাই যাবা না, আইসো যখন পরে যাই। ওই বউ বাবার ছাগলের জন্য ঘাস কাটা বানাই। ভাবিরা ভালো আছে তো না? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, আইসেন কিন্তু। আছো তো? ওকে, দেখা করবা না? ঠিক আছে, আল্লাহ হাফেজ। কি ব্যাপার, বাড়ির গেট এরকম কেন? বাবা বললো বাড়ির গেট পাকা করবে, এখন দেখছি গেট সেই টিনেরই আছে, দোতলার কাজও ধরেনি। এই নিহাল, নিহাল, আব্বা, আব্বা, এই নিহাল। ভাইয়া তুমি এখানে? আসলাম আর কি, না বলে তো সারপ্রাইজ দিতে। কেন খুশি হসনি? আরে রাখো, খুশি হব না কেন? তুমি এই সময় কেন? বাবা কোথায়? বাবাকে দেখছি না, বাড়ি এখনো কমপ্লিট করেনি। সবই ঠিক আছে ভাইয়া, তোমার এই সপ্তাহের ভিতরে আমাকে একটা বাইক কিনে দেওয়ার কথা, আর তুমি আচানক আইসা মানে উপস্থিত। 5 বছর পর বিদেশ থেকে আসলাম, আমাকে জিজ্ঞেস করছে কে দেওয়ার কথা ছিল, কেন না দিয়ে আসলাম। কাদের জন্য করলাম এগুলো? বাবা কোথায়? বাবা, বাবা। আরে বাবা, তুই এই হঠাৎ করে সময়? কেন বাবা, খুশি হওনি? আমি তো ভেবেছি 5টা বছর বিদেশে কাটিয়ে দিয়েছি, আমার ছোট ভাই বাবা আমাকে পেয়ে খুশি হবে। বলা নাই কয়া নাই, তুই হঠাৎ করে চলে আইছস। এখন পর্যন্ত বাড়ির গেটটাই আমি তৈরি করতে পারলাম না। তাহলে মাসে মাসে লাখ লাখ টাকা পাঠিয়েছি বাবা, বাড়িটা কমপ্লিট করতে পারলে না? এটা শোনার জন্য 5 বছর পর আসলাম। তুই যে খালি কস টাকা দিছস, টাকা দিছস, কয়টা টাকা দিছস মাসে মাসে? আমি টাকা দিয়ে কি করছি? এই বাড়ির কাজ করছি। এখন পর্যন্ত ভিতরে দুনিয়ার কাজ বাকি। লেবারের টাকা পাইবো আমার কাছে, মানুষের কাছে আমি মুখ দেখাইতে পারি না, ঋণে জর্জরিত। খালি কস টাকা দিছি বিদেশে থাকি আমি। প্রায় 2 মাস আগের কথা, 2 মাস না 3 মাস আগের কথা তুমি বললে বাবা দোতলার কাজ ধরবো, 5 লাখ টাকা লাগবে। আমি 5 লাখ টাকা তোমাকে পাঠালাম, সে টাকাগুলো কোথায়? এখন পর্যন্ত একটা পিলারও তো দাঁড়া করা হয়নি। কি করেছো টাকাগুলো? এখন পর্যন্ত পাকের ঘরটাও ঠিক করতে পারলাম না। এর ভিতরে তুই এই হুট করে না জানে চলে আসলি। যেহেতু আইসাই পারছস, এই নেহাল এক কাজ কর, আর ঘরে লয়ে যা। না বাবা, আমি পারবো না। আর এই সপ্তাহের ভিতরে আমাকে বাইক দেওয়ার কথা ছিল, বন্ধু বান্ধবরা বলে রাখছি। তুমি করো সবকিছু, আমি পারবো না। বাবা আমি 5 বছর পর আসলাম, কোথায় তোমরা খুশি হবে তা না করে তোমরা কি দিয়েছি না দিয়েছি, এটা করেছি ওটা করেছি, কেন না বললে আসলাম, এইগুলো করতেছো। আজকে আমার ছোট ভাই আমার সাথে কি ব্যবহারটা করলো? আমি তোর জন্য কিচ্ছু করিনি বাবা, আমি নিজে না খেয়ে ওর জন্য টাকা পাঠিয়েছি বাবা। এটা কি বাবা? এই ছিল এর প্রতিদান? এই ব্যাপারে এখন কোনো কথা হবে না। তুই ঘরে যা, আর বাজার থেকে আসি, পরে তোর সাথে কথা হবে। কাদের জন্য এত কিছু করলাম? আজকে যদি আমার মা বেঁচে থাকতো, এত হিসাব সবার পরে আগে আমাকে ঘরে তুলতো সবার আগে। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা হেরে যায় বাবার কাছে, যারা হেরে যায় ছোট ভাইয়ের আবদারের কাছে।